আমার তো মনে হয় যে সরকারি যখন সরকারের আন্ডারে যখন এয়ার ইন্ডিয়া ছিল, হয়তো বেসিক কিছু কমপ্লেন্স ছিল সার্ভিস ওয়াইজ অর এনিথিং, বাট এই যে যে প্রবলেমস গুলো এখন এখন টাটারা ফেস করছে উইথ এয়ার ইন্ডিয়া, এটা কোনোদিন এরকম ছিল না। কিন্তু আমরা কিন্তু উই ওয়ার ভেরি কন্টেন্টেড ইন ফ্লাইং আন্ডার দ্য গভর্নমেন্ট। কিন্তু দ্য মোমেন্ট ইট ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য টাটাস, 3 বছর হয়ে গেছে, দে হ্যাভ মেড আ মেস অফ ইট। আমি তো এয়ার এশিয়াতে ছিলাম, তখন এয়ার এশিয়াতে আমি, আমার যে জুনিয়র কলিগ নন্দিতা হালদার আছে, আমি একমত, ও যা বলেছে অ্যাবসলিউটলি আই অ্যাগ্রি উইথ হার। এবং যে পোর ম্যানেজমেন্ট অফ এয়ার ইন্ডিয়া এখন, ইট ইজ বিকজ অফ দ্য রং চয়েস অফ পিপল দ্যাট দে হ্যাভ পুট আপ ইন দ্য ম্যানেজমেন্ট। যারা অযোগ্য ছিল এয়ার এশিয়ার থেকে বা বিস্তারের থেকে, তাদেরকে নিয়ে মাথায় বসানো হয়েছে। তার ফল তোমরা দেখতে পাচ্ছ। এবং কস্ট কাটিং এর জন্য কিনা জানি না ওয়েদার দে আর টেকিং শর্টকাট, বাট এইসব যেরকম হচ্ছে, এরকম আমরা তো কোনোদিন চিন্তা করতে পারতাম না যখন আমরা ফ্লাই করতাম আন্ডার দ্য গভর্নমেন্ট উইথ এয়ার ইন্ডিয়া অর ইন্ডিয়ান এয়ারলাইন্স। আমরা তো শুরু করেছিলাম ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে। কিন্তু এই আফটার দ্য মার্জার 2007 এর পরে, আমি তো বলি ওটা মার্জার ছিল না, ওটা মার্ডার ছিল।